কিরে খানো চলাফেরা তো ভালোই করতেছ, আমার টিয়া দিস না কেন কত? ভাই বাড়িতে বড় ভাই আইছে, বিষয়টা বুঝতে পারলে আমার অনেক ঝামেলা হয়ে যাইব। তাছাড়া আমার আম্মাই অসুস্থ, তুই চিল্লাচিল্লি করিস না। বড় ভাই বাসায়, মা অসুস্থ, তোর কাছে আমার টাকার লেগে আইতেই বকে, বাসায় পোষাই দিলি তো পারোস। হ্যাঁ প্লিজ আমি রিকোয়েস্ট করতাছি, তুই আমার আর কয়টা দিন সময় দে, আমি নিজেই তোর টাকাটা তোর বাসায় পৌঁছাই দিব। শোন, তোরা আর সময় টময় কিছুই দিতে পারতাম না, টাকাটা কালকার মধ্যে আমার বাসায় পৌঁছায় দিবি, এই কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কয়ে দিলাম, লাস্ট চান্স। হ্যাঁ শাহিন খারো। এ তোর কি সমস্যা রে? ভাই দেখেন, আপনার ভাইয়া আমার কাছ থেকে 60,000 টাকা নিছে, আজ 1.5 বছর হয়, টাকাগুলা দেওয়ার কোনো খোঁজ খবরই নেই। তোর কত বড় সাহস, তুই সামান্য 60,000 টাকার জন্য আমার বাড়িতে তুই উচ্চ সুরে কথা বলস? আমার বাড়িতে কি কোন মানুষ নেই? মান সম্মান ইজ্জত নেই? তোকে এত বড় সাহস দিছে কে? তুই আর কোনো সময় আমার বাড়ির সামনে আসবি না, ঠিক আছে? সন্ধ্যার ভিতরে তোর টাকা পেয়ে যাবি। এই আরেকটা কথা শুনে রাখ, আর কোনো সময় আমার বাড়ির এই তীরে সীমানা মাতে তোরে আমি না দেখি, যা বেদ্য পোলাপান। আরে এই 60,000 টাকার ঋণ কি তোর ভাই কি শোধ করতে পারতো না? কিরে তুই সাহায্য করছি আমি কই যাইতাছস? আমি কই যাই তোমারে কইয়া যাই তুইব, আর তুমি প্রত্যেকটা দিন আমার যাত্রা পথে যাত্রা নষ্ট করো। এইভাবে কি তোর দিন যাইবো? হ্যাঁ, চাকরি বাকরি কি করবি না তুই? সংসারে হাল ধরবি না তুই? এ ভাই, আমি তোমারটা খাইয়া পইরা থাকি না, আমি আমার বাপ্পারটা খাই, তুমি আমারে জ্ঞান দিও না। এ মা, দেখো তোমার ছেলে কি বলে, সে বলে তোমারটা খায়। আরে যা যা যা, যে সময় কাজ করবি ওই টাইমে বুঝবি কর্মের কি যে ফল, টাকা কামাইতে কত কষ্ট হয়। যা। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও।